দর্শক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং সেখানে আছেন সহকর্মী হাবিব রহমান, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হাবিব, জানাজার প্রস্তুতি কেমন দেখছেন এবং জানাজার ঠিক কখন হবে এবং জানাজার পর মরদেহ কোথায় নিয়ে যাওয়া হবে, কাদের উপস্থিতি আপনি দেখছেন এবং তারা আসলে কি বলছেন? হাবিব। রাকিব, এরই মধ্যে কিন্তু মরদেহ নিয়ে আসা হয়েছে হাইকোর্ট প্রাঙ্গণে, যেখানে জানাজা হবে। জানাজার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, কিছুক্ষণের মধ্যে জানাজা শুরু হবে এবং এই জানাজায় অংশ নিতে তার যারা সহকর্মী ছিল, বন্ধু ছিল, কাছের মানুষ ছিল, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা যেটা দেখছি যে তার দীর্ঘদিনের সহকর্মী যারা, বিশেষ করে হুইল চেয়ারে করেও বা অসুস্থ অনেকটা কষ্ট করে হলেও কিন্তু তার এই জানাজায় হাজির হয়েছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি, আমরা প্রধান বিচারপতি তিনিও এখানে এই জানাজায় অংশ নিচ্ছেন, অ্যাটর্নি জেনারেল তিনি অংশ নিচ্ছেন এবং একটি বিষয় হলো যে তার সহকর্মীরা যেটি বলছেন যে তিনি দীর্ঘদিনে তাদের সহকর্মী ছিলেন এবং তিনি দীর্ঘদিন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। আপনি জানেন যে এই হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা হওয়ার পরে আমরা যেটি জানতে পেরেছি যে সচিবালয়ে তার যে শেষ কর্মস্থল ছিল সচিবালয়, সেই সচিবালয়ে আরেকটি জানাজা হওয়ার কথা রয়েছে দুপুর 12টার দিকে কিন্তু তার এই জানাজাটি হওয়ার কথা রয়েছে এবং তার সহকর্মী বা তার বন্ধু, তার শুভাকাঙ্ক্ষী যারা ছিল তারা সবাই আসলে শোকাহত যে দীর্ঘদিনের তাদের সহকর্মীকে হারিয়ে। এবং তারা যেটি বলছে যে এম হাসান আরিফ মূলত বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার 2008 সালে গঠিত হয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে বিচার বিভাগের আইন উপদেষ্টা হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেছেন এবং বর্তমান বাংলাদেশের যে গণঅভ্যুত্থানের পরে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেখানে কিন্তু তিনি বিমান পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তিনি যে অভিজ্ঞ একজন মানুষ, বিশেষ করে উপদেষ্টা হিসাবে বা বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন, সেখানে তিনি অভিজ্ঞ মানুষ। সেই অভিজ্ঞতার কথাই কিন্তু তার যারা সহকর্মী বন্ধু রয়েছে তারা কিন্তু সেটি আসলে তুলে ধরছে। এক কথায় বলা চলে যে তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে হারিয়ে অনেকটাই শোকাহত। কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হবে, সেই প্রস্তুতি আসলে এখানে চলছে আমরা যেটি দেখছি এবং তার সহকর্মীরা যেটি বলছেন যে একজন অভিজ্ঞ মানুষকে হারিয়ে বর্তমান যে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা মন্ডলীদের যে পদগুলো রয়েছে সেখানে একটা শূন্যতা তৈরি হলো। তবে সেই শূন্যতা হয়তো তাকে দিয়ে তিনি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে পালন করতেন সেই জায়গাটিতে কিছুটা হলো ঘাটতি হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি কিন্তু তারা বলছেন। এবং তিনি যে শুধুমাত্র এখানকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তা নয়, তিনি মূলত অন্যান্য যে বেসরকারি সংস্থা রয়েছে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, সেখানেও তিনি কিন্তু বিশেষজ্ঞ হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং সামাজিক কর্মকাণ্ডে কিন্তু হাসান আরিফ শুরু থেকেই মাঠে কাজ করেছেন। জানাজার প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন যে মাহবুবুল আলম শ্রদ্ধার সাথে এবং বলছেন যে মূলত আজকের এই দিনটিতে হাসান আরিফ তার আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তাকে আল্লাহ বেহেশত নসিব করবেন কিন্তু করছেন। এবং আপনি দেখছেন যে হাবিব, আমরা দেখতে পাচ্ছি জানাজার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এখন জানাজাটা অনুষ্ঠিত হবে। আমাকে একটু জানাবেন এই জানাজার পর মরদেহ কোথায় নিয়ে যাওয়া হবে, কারণ আমরা এটা জানতে পারছিলাম যে 12টার দিকে খুব সম্ভবত সচিবালয়ে আর একটা জানাজা অনুষ্ঠিত হতে পারে, যতটুকু আমরা জানছিলাম। একটু জানাবেন আসলে এর পরের ধাপগুলো আসলে কি হবে।
বিএনপির যে সময় ছিল সেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো। আপনি জানেন যে সচিবালয়ে আরেকটি জানাজা হবার কথা রয়েছে দুপুর 12টায়, যেহেতু এটি তার শেষ কর্মস্থল ছিল এবং সেখানে জানাজা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং সেখানে জানাজা হওয়ার পরে মূলত তার পরিবারের সদস্য দেশের বাইরে থাকেন, আপনার সন্তানরা দেশের বাইরে থাকেন, তারা আসার পরে তার কিন্তু দাফন কাজ সম্পন্ন হবে। কাজে এটি আজকের এখানে এই জানাজাগুলো শেষ হওয়ার পর তার মরদেহ অবশ্যই হিমাগারে রাখা হবে, যেন তার পরবর্তীতে আসলে পরবর্তী পদক্ষেপগুলো কি হবে সেটি তার পরিবারের সদস্যরা আসলেই আসলে সিদ্ধান্তটি হবে তাকে কোথায় দাফন করা হবে, কখন দাফন করা হবে, সেই বিষয়গুলো কিন্তু জানা যাবে। আমরা যেটি জেনেছি যে আগামীকাল রাত 10টায় তার পরিবারের সদস্যরা দেশের বাইরে থেকে এসে বাংলাদেশে পৌঁছবেন। তার পরবর্তীতে কিন্তু এই দাফন কাজের বিষয়টি সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে এবং দাফন কাজটি কখন কোন জায়গায় বা তার হবে সেই বিষয়টি আমরা জানতে পারবো। তবে আপাতত যেটি বলতে পারি যে এরপরে সচিবালয়ে তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে হিমগারে রাখা হবে, মরদেহ যাতে আপনি জানেন যে যেন সংরক্ষিত থাকে এবং রাষ্ট্রীয় যে কার্যক্রম তা কিন্তু এর মধ্যে শেষ হয়েছে। আপনি জানেন গতকালকে তার যে প্রথম জানাজা হয়েছে সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জানাজায় অংশ নিয়েছেন এবং তার মন্ত্রিসভা উপদেষ্টা সবার যারা সদস্য ছিলেন তারাও কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন। আজকে আমরা দেখছি যে তার দীর্ঘদিনের সহকর্মী তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, প্রধান বিচারপতি তিনিও এখানে এসেছেন এবং বিএনপির পক্ষ থেকে আপনি জানেন যে মাহবুবুল আলম তিনি কথা বলছেন এবং তার স্মৃতিচারণ করছেন। এক কথায় বলা চলে তিনি যে আসলে সকলের জনপ্রিয় বা সকলের পছন্দের একজন মানুষ ছিলেন এবং সকলের সাথে অনেকটাই সুসম্পর্ক তার ছিল, তার এই সহকর্মীদের উপস্থিতি কিন্তু সেটি আসলে বলছেন। এবং আমরা যদি প্রেক্ষাপট বিবেচনা করি তার দীর্ঘ কর্মজীবন, আপনি জানেন যে তিনি দীর্ঘদিন আইনজীবী হিসেবে তো ছিলেন, অনেক অভিজ্ঞ আইনজীবী এবং পাশাপাশি তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেছেন 2001 থেকে 2005 সাল পর্যন্ত এবং পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকার যখন গঠিত হয় সেই তত্ত্বাবধায়ক সরকারেরও কিন্তু আইন ও বিচার বিভাগের উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং সেই সময় কিন্তু তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের। কাজেই তার দীর্ঘ কর্মজীবন এবং তার দীর্ঘ অভিজ্ঞতা সবকিছু মিলেই তার যারা সহকর্মী বন্ধু শুভাকাঙ্ক্ষী তারা সবাই শোকাহত মর্মাহত এবং তারা যেটি বলছেন যে তার এই মৃত্যু আসলে বাংলাদেশের যে বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে যে অভিজ্ঞতার যে মানুষ সেই একজন মানুষকে বাংলাদেশ হারালো এবং পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে আমরা দেখছি যে জানাজা শুরু হবে এবং এই জানাজা পড়াবেন এই হাইকোর্টের যিনি ইমাম রয়েছেন তিনি এই জানাজা পড়াবেন এবং যেটি আসলে জানাজার আগে হয় তার সহকর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে তার আত্মার মাগফিরাত কামনা করা সহ তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের যে স্মৃতিচারণ সেটি তার সহকর্মীরা কিন্তু করছেন। এক কথায় কিছুক্ষণের মধ্যেই জানাজার যে কার্যক্রম সেটি শুরু হবে। আমরা যেটি দেখতে পাচ্ছি সেই প্রস্তুতি এখন চলছে, তার স্বজনরা এখানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি হাবিব এখানে বিভিন্ন উপদেষ্টারাও আছেন, আইনজীবীরা আছেন এবং বিচারপতি তিনিও আসবেন এবং হয়তো এসে পৌঁছেছেন। তারপর জানাজা অনুষ্ঠিত হবে, আপনি বলছিলেন হাইকোর্টের ইমাম তিনি এই জানাজা পড়াবেন, সেই প্রস্তুতি চলছে। শেষ মুহূর্তে স্মৃতিচারণ হয়েছে, এরপর আসলে মরদেহ এখান থেকে সচিবালয়ে হয়তো নিয়ে যাওয়া হবে, কারণ 12টার সময় সেখানে তার সবশেষ যে কর্মস্থল সচিবালয় সেখানে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আপনি বলছিলেন। এরপর হিমাগারে রাখা হবে এবং আমরা জানি যে হাসান আরিফের মেয়ে দেশের বাইরে থাকেন, তিনি বিদেশ থেকে আসার পর তা দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। যদিও আমরা একবার শুনেছিলাম বলা হচ্ছিল খুব সম্ভবত বুদ্ধিজীবী কবরস্থানে দাফন হতে পারে, কিন্তু সেই চূড়ান্ত সিদ্ধান্তটা বোধহয় বিদেশ থেকে তার মেয়ে আসার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। হাবিব, প্রস্তুতি বোধহয় শেষ হয়েছে, জানাজা বোধহয় শুরু হতে যাচ্ছে।
প্রস্তুতি চলছে আসলে সর্বোচ্চ 4 মিনিট 5 মধ্যে এই জানাজা শুরু হয়ে যাবে। তখন তো অবশ্যই এটা আমরা জানাজার সরাসরি লাইভে দেখাবো। আপনি জানেন যে গতকাল হঠাৎ করে হাসান আরিফ উপদেষ্টা তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে পর বিকেল 3টা নাগাদ তাকে লাইভিড হাসপাতালে নিয়ে আসা হয় এবং লাইভিড হাসপাতালে নিয়ে আসার পরে 3:30 নাগাদ তাকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। স্বাভাবিকভাবে যেটি বলা হচ্ছিল তিনি হার্ট অ্যাটাক হয়েছিল এবং তার এই কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আপনি জানেন। এবং যেটি গতকালকে চিকিৎসকের পক্ষ থেকে কিন্তু সেটি জানানো হয়েছে। এবং আপনি দেখছেন যে হাইকোর্টের সভাপতি আপনি জানেন যে বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম, বিএনপির যিনি আইনজীবী, তিনি কথা বলছেন এবং আপনি দেখছেন যে তার সম্পর্কে আসলে কথা বলছেন এই বিষয়ে। একটু যদি একটু কথা বলি যে আসলে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি একটু। যেটি সম্ভব না যাওয়া, কই যাবেন আপনি? যাবেন আরেকটা লাগে, যদি ওই জায়গায় বসতে পারেন যান। ওনার ছেলে হাসান আরিফের ছেলে, হাসান আরিফের ছেলে তিনি একটু কথা বলছেন। আমরা একটু কথা বলতে, তিনি আসলে কি বলেন সেটি একটু শোনার চেষ্টা জি করছি। জি আমি শুধুমাত্র একটু বলতে চাই, ওনার এই দীর্ঘ পেশাগত জীবনে জ্ঞাত বা অজ্ঞাত হয়ে আপনাদের কারো মনে কষ্ট থাকলে আপনারা ওনাকে মাফ করে দিবেন, এটাই আমার বিনীত অনুরোধ। এবং উনি আপনাদের কারো কাছে কোনো লোন নিয়ে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সেটা পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। হাসান আরিফের ছেলে তিনি যেটি বলছিলেন যে তার সাথে যদি কোনো লেনদেন থাকে বা কেউ যদি তাকে মনে কষ্ট দিয়ে থাকে তাহলে অবশ্যই তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়, সেই বিষয়টি বলছিলেন। এবং কিছুক্ষণের মধ্যে এই জানাজা অনুষ্ঠিত হবে। এবং আমি একটু যদি তার ভিন্ন কর্মকাণ্ড অর্থাৎ সরকারের সাথে জড়িত না থেকে তিনি যে সামাজিক কর্মকাণ্ড করেছেন সেই বিষয়ে যদি একটু বলে রাখি, তিনি ঢাকা ওয়াসার একজন ঢাকা ওয়াসার যে পানি ব্যবস্থাপনা কেমন হতে পারে সেক্ষেত্রে সেখানে তিনি কনসালটেন্ট হিসাবে কাজ করেছেন এবং পাশাপাশি সামাজিক যে সংগঠনগুলো ছিল সেই সংগঠনে তিনি সামাজিক বিভিন্ন যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু তিনি সরাসরি মাঠে থেকে কাজ করেছেন এই হাসান আরিফ। যে কারণে আপনি জানেন যে বিভিন্ন উপদেষ্টা যারা রয়েছে, বিশেষ করে বন উপদেষ্টা, বন পরিবেশ উপদেষ্টা, মৎস্য উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা যারা রয়েছেন তাদের সাথে কিন্তু তাদের একটা আন্তরিকতা বা পূর্ব পরিচিত সেই সম্পর্কটি ছিল। এবং আমরা যেটি দেখেছি যে তার এই সকল ক্ষেত্রে সামাজিক আন্দোলনগুলোর ক্ষেত্রে তারা সব সময় সামনের সারিতে থেকে কাজ করেছেন। কাজেই তার যে কর্মজীবন সেই কর্মজীবন অনেকটাই লম্বা, বিশেষ করে আইনজীবী হিসাবে তো তার কর্মজীবন দীর্ঘদিনের প্রায়, এবং বর্তমান অবস্থায় তিনি এই আইনজীবী হিসেবে কাজ করতেন এবং খুব অল্প সময় বলা চলে যে আপনি জানেন যে স্বৈরশাসক শেখ হাসিনা পতনের পর ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসক পতনের পর যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে আগস্টে, তখন তিনি এই দায়িত্ব নেন এবং তার কয়েকদিন পরে আপনার মাত্র 4 মাস সময় অতিবাহিত হওয়ার পরে কিন্তু তিনি হঠাৎ করে গতকালকে অসুস্থ হয়ে লাইভিড হাসপাতালে চিকিৎসা নিতে আসেন এবং পরবর্তীতে চিকিৎসা নিতে আসার পরবর্তীতে কিন্তু ডাক্তাররা গতকাল তাকে বিকেল 3টা নাগাদ তাকে মৃত ঘোষণা করেন। এখন আসলে শুরু হবে, জানাজা শুরু হবে, সব প্রস্তুতি শেষ। আমরা সরাসরি জানাজায় যখন হবে তখন
তখন অবশ্যই জানাজা লাইভ সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যে দেখছি যে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, তার বিশেষ করে তার আমরা প্রস্তুতি দেখছিলাম এবং আপনি বলছিলেন হাবিব যেটি বলেছেন যে বা পাওনা যদি থাকে তাহলে সরাসরি পরিশোধ করব। এখন জানাজা শুরু হচ্ছে, সরাসরি চলে যেতে চাই, জানাজা নামাজ অনুষ্ঠানে চলে যেতে চাই। নাকি হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এবং আপনার মাধ্যমে সরাসরি এই জানাজাতে আমরা আছি এবং আমরা দেখতে পাচ্ছি এখন শুরু হয়েছে। মরদেহ বেশ কিছুক্ষণ আগে এখানে নিয়ে আসা হয়েছে, 11টায় জানাজা শুরু হচ্ছে। আমরা সরাসরি চলে যেতে চাই হাসান আরিফের জানাজা। ওকে, রাকিব জানাজা অনুষ্ঠান শেষ হয়েছে। এখন হয়তো তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে সচিবালয়ে নিয়ে যাওয়া হবে। এবং একটু বলে রাখি যে তার দীর্ঘ যে সময়, সেই কর্মসময় তার সহকর্মী শুভাকাঙ্ক্ষী তারা আজকের এখানে উপস্থিত হয়েছেন। এখান থেকে মরদেহটি নিয়ে যাওয়া হবে সচিবালয়ে। আমরা একটু তার যারা সহকর্মী রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে তারা কিভাবে দেখছেন বা কতটা দেশের ক্ষতি হলো, সেই বিষয়গুলো আসলে আমরা একটু শোনার চেষ্টা করব। এখানে একটু দেখে স্যার একটু যদি বলেন যে আমরা আসলে দেখছি যে তার অনেক সহকর্মী এখানে এসেছেন এবং কথা বলেছে, দেখছেন। এবং আমরা একটু স্যার একটু যদি বলেন স্যার বলবেন আসলে প্রধান উপদেষ্টা। আচ্ছা, আপনি জানেন যে অনেক ধন্যবাদ হাবিব, এবং আপনি দীর্ঘ সময় আমাদের সঙ্গে ছিলেন। আপনার মাধ্যমে আমরা এই জানাজার পুরো আয়োজনটি দেখলাম এবং আমরা দেখতে পাচ্ছি এখন এই মরদেহ আপনি যেভাবে বলছিলেন যে এখান থেকে হয়তো নিয়ে যাওয়া হবে সচিবালয়ে, সেখানে 12টায় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে হিমাগারে রাখা হবে এবং হাসান আরিফের কন্যা আসলে দেশে ফিরলে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দাফনের ব্যাপারটিতে সিদ্ধান্ত আসবে। নিশ্চয়ই সেই খবরগুলো আপনার কাছ থেকে ধাপে ধাপে জানবো। ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য সহকর্মী হাবিব রহমান আমাদের সঙ্গে ছিলেন।